ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে দুটি ইট ভাটায় পরিবেশ সনদ ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানাচ্ছেন, হাবিব ও শাপলা নামের এসব ইট ভাটা দীর্ঘদিন ধরে কোনো নিয়ম মেনে চলছে না। 2013 সালের নথি অনুযায়ী শাপলা ইট ভাটার মালিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছে। বিস্তারিত দেখুন শেখ মিহাদের প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পূর্বপাড়ায় অবস্থিত হাবিব ও শাপলা ইট ভাটা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ভাটাগুলো কোনো ধরনের পরিবেশ সনদ বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের কাছে বৈধ নথিপত্র জানতে চাইলে শাপলা ইট ভাটার মালিক অলেক মিয়া জানিয়েছেন, তাদের ভাটার পরিবেশ সংক্রান্ত অনুমোদন নেই এবং প্রতি বছর 7 লাখ টাকার মাটি ব্যবহার করে প্রায় 55 লাখ টাকার ইট উৎপাদন করা হয়। এছাড়া 2 থেকে 3 কোটি টাকার কয়লা ভাটায় ব্যবহার করতে হয় বলেও তিনি উল্লেখ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী জানিয়েছেন, যদি এসব ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকে তবে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করলেও তারা জানান, এসব ইট ভাটার ধোঁয়া ও বর্জ্যের কারণে আশেপাশের ফসলি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে। পাশাপাশি বসতবাড়ির নিকটবর্তী ভাটাগুলোর কারণেও শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট সহ নানা রোগের ঝুঁকি বেড়ে চলেছে। তারা চান যেন পরিবেশ ও জনস্বাস্থ্যে ক্ষতি না করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম? আমার নাম অলেক মিয়া। এখানে যে একটা ইট ভাটা আমরা দেখতেছি শাপলা, এটা সত্য দিকে কি আপনি? জি। এখন আপনার এই ইট ভাটা চালাতে যে সরকারের যে বিধি নিয়ম এবং যে পরিবেশ সার্টিফিকেট, ফায়ার সার্ভিসের যে অনুমোদন, এগুলা কি আপনার আছে কিনা? না, পুরোভাবে নাই। তাহলে আপনি এটা কিভাবে করতেছেন? এটা আমরা যোগাযোগ মাধ্যমে চালাইতেছি। কার সাথে যোগাযোগটা করতেছেন? আছে মাধ্যম আছে। তো আপনি এটা তো অবৈধভাবে করতেছেন এখন বর্তমানে। জি। দেখি আপনি কি এই কাজটা কি ভালো করতেছেন নাকি খারাপ করতেছেন? না, এই কাজটা তো খারাপ হয়। আপনার বিবেকে কি বলে, কাজটা কি মানে কন্টিনিউ করবেন নাকি এটা বন্ধ করে রাখবেন? আমার ইচ্ছুক আছে বন্ধ করে রাখবার, আর ইচ্ছুক নাই। আর এটা করার ইচ্ছা নাই? না। আজকে পর্যন্ত আপনি যে কাজ করতেছেন এটা অবৈধ করতেছেন, এটা তো এখন মিডিয়াতে প্রচার হওয়ার পরে তো আপনার একটা শাস্তির ব্যবস্থা হবে। জি, আইন তো ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা এখন আছেন চ্যানেল A1-এর সাথে। আমরা এখন আছি নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। এখানে আমরা একটি শাপলা ইট ভাটাতে আসছি। এখানে এসে আমরা যেই শাপলা ইট ভাটার স্বত্ব অধিকারী অলেক মিয়ার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার ইট ভাটাতে যে পরিবেশ সার্টিফিকেট, সেটা আজ থেকে 3-4 বছর আগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের থেকে যে অনুমতি দেয় সেটাও উনি নাই। ওনার কথাতে এতটুকু বোঝা গেছে, উনি একটাই কথা বলছে যে আমরা ম্যানেজ করে কাজ করছি। তো কার সাথে ম্যানেজ করছে সেটা আমরা এখনও গতগম্য না। এখানে আমরা এসে দেখেছি যে ইটভাটার আমার পিছনে আপনারা দেখতেছেন ইটভাটার যে কালো ধোঁয়া, সেটা পুরো কৃষ্ণনগরের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আশেপাশে যত মানুষ আছে তাদের শ্বাসকষ্ট, হাঁপানি এবং অনেক ধরনের রোগবালাইয়ের সৃষ্টি হয়। আশেপাশে বাড়িঘরের মানুষ এবং কোমলমতি স্টুডেন্ট যারা আছে তাদের এই ইট খোলা থেকে মুক্তি চাচ্ছে। আমরা যখন অলেক মেয়েকে জিজ্ঞাসা করছি, উনি বলেছেন যে প্রত্যেক বছর প্রায় আমাদের 2 থেকে 3 কোটি টাকার কয়লা আমরা এই শাপলা ব্রিগে আমরা পুরি এবং তার পাশাপাশি অনেক কয়েক টন মাটি, কয়েক টন গাছের লাকড়ি ব্যবহার করা হয় কালো ধোঁয়ার সৃষ্টির জন্য এবং তারা এখানে প্রায় 7 থেকে 800 লাখ মাটি তারা ব্যবহার করে 55 থেকে 60 লাখ ইট তৈরি হয় এবং এই ইটটি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বাজারজাতকরণ হয়। সম্পূর্ণ অবৈধভাবে প্রশাসনকে তোয়াক্কা না করে তারা এই ইট ভাটা পরিচালনা করে আসছে। কার খুঁটির জোর কোথায় সেটা এখন দেখার বিষয়। এই ব্যাপারে আমরা ইউনুর কাছে জানতে চেয়েছি। উনি বলেছেন যদি এরকম কোনো সত্যতা মেলে তাহলে আমরা অতি সত্ত্বই মোবাইল কোর্টের মাধ্যমে সেটা বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ, আপনারা সবাই আছেন A1-এর সাথে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।